This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বছরের শুরুতেই নিয়োগ চেয়ে পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে আজ 2022 টেট পাস চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চাকরি প্রার্থীরা। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এই মিছিল। এরই মধ্যে আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের শুনানি। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আয়ের উৎস জানতে চান বিচারপতি। আদালতের নির্দেশে সেই তথ্য জমাও দিয়েছে ইডি। তালিকায় থাকলেও মামলাটি শুনানির জন্য ওঠেনি। আজ বিচারপতি সিনহার এজলাসে ফের শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে নদীর ওপর মাটি ফেলে রাস্তা তৈরি করলো গ্রাম পঞ্চায়েত। খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপরে এমন রাস্তা তৈরিতে হতবাক সকলেই। এই রাস্তার জন্য নদীর গতিপথের সমস্যা হবে না তো, উঠছে প্রশ্ন। চন্দ্রকোনার চাষিবার এলাকায় কেঠিয়া নদীর ওপর কাঠের সেতু ছিল। 3 বছর আগে বন্যায় তা ভেঙে যায়। প্রশাসনকে জানিয়েও নতুন সেতু তৈরি হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। ভগবানপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 15 থেকে 20টি গ্রামের বাসিন্দাদের দাবি মেনেই এই অস্থায়ী মাটির রাস্তা তৈরি হয়েছে, এমনই দাবি পঞ্চায়েতের তরফে। এবার এটা নদীর উপরে রাস্তা বলতে ব্রিজটা গত বন্যাতে ভেঙে যাওয়ার জন্য এটাতে আপদকালীন হিসাবে গ্রামবাসীদের উদ্যোগে এবং এলাকার শুভানুধ্যায়ীদের উদ্যোগে এটা চলাচলের জন্য আমরা, নইলে আমাদেরকে ঘুরে সেই সন্দীপুর হয়ে যেতে হতো। এটা হওয়াতে কিছুটা মোটামুটি সুরাহা হয়েছে। আপাতত এখন এই যারা নেতৃত্বে আছে এরকম একটা রাস্তা করে দিয়েছে যাতে গাড়ি পার হয়। হ্যাঁ, একটু সুবিধা হয়েছে, কিন্তু এটা ব্রিজ হলে সবচেয়ে খুবই সুবিধা হয়, লক্ষ লক্ষ মানুষের খুব সুবিধা হয়। কি করবে এখন বাধ্য, মানে এটা তো আর মানে স্থানীয় পঞ্চায়েত জেলা পারবে না এখানে ব্রিজ করতে। কোন কি অসুবিধার জন্য আমরা এখন এই ছ্যাঁকো দিয়ে মাটি ফেলে যাতে মানুষ পারাপার করতে পারে, গাড়ি ঘোড়া পেরোতে পারেনি, এখন আপাত ছিল জাহাংমাক করে এখন পেরাচ্ছে। আমরা সেই রকমভাবেই করেছি যাতে মানে আমরা কিন্তু খুব উঁচু করে করিনি, এটা নিচু করেই করা হয়েছে মানুষের শুধু যাতায়াতের জন্যে। আমরা কিন্তু এর স্থায়ী সমাধানের জন্যে বহুবার ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্য স্তরেও আমরা জানিয়েছি, এবং কি মুখ্যমন্ত্রী দপ্তরও আমাদের জানানো আছে। তোলার টাকা না দেওয়ায় প্রতিষ্ঠা দিবসে খুন তৃণমূল কংগ্রেস কর্মী। শাসক শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বে খুন দাবি করছে বিরোধীরা। উত্তপ্ত সোদপুরের ভোলা এলাকা। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। ভোলার অপূর্বনগরের বাসিন্দা অভিজিৎ বিশ্বাস তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। চানাচুরের ব্যবসা সামলাতেন। মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন। অভিযোগ তোলা চেয়ে না পেয়ে স্থানীয় দুষ্কৃতীদের হাতে খুন হন অভিজিৎ। একদম পার্টি অফিস নেতা ডাকছে, গেছে ডাকতে শুনতে গেছে, বাড়ি আছে সামনে এনে ফেলায় মারছে। কি আমি কেউ দেখতে পারলাম না, পিস্তল দেখি পিস্তল দিয়ে মেরেছে, পুরো দেখলে গেছে, দাঁত মার সব ভরে গেছে। এবার ওরা একটা কারখানা করেছে, চানাচুর কারখানা। এই নিয়ে বিবাদ, ওরা তো পয়দা তুলে বেড়ায়, তো সমাজ বিরোধী। ওর কাছে 2 লাখ টাকা চেয়েছিল, সেই নিয়ে হচ্ছে গণ্ডগোল। এর আগে একবার মারামারি হয়েছে, ঠিক আছে, ও টাকা দেবে না, এই হচ্ছে ওরা সমাজ বিরোধী, টাকা তুলেই খায়, ঠিক আছে। গাজার ব্যবসা, মদের ব্যবসা, সবকিছু। 7টার বুকিও বাদল মণ্ডল। তোলাবাজ সরকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই খুন বলে দাবি করছে বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ভোলাবাসী। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পুলিশ কর্মীর শ্লীলতাহানির ঘটনায় আরো এক টিএমসিপি নেতা গ্রেপ্তার। পুলিশ কর্মীর শ্লীলতাহানির ঘটনায় আরো একজন টিএমসিপি নেতা গ্রেপ্তার। ভোলার তরুণপল্লী থেকে গ্রেপ্তার টিএমসিপি নেতা দুলাল দাস। অনন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। তাহলে এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হলো এই ঘটনায়? এই নিয়ে 3 জন গ্রেপ্তার হলো। গতকাল 2 জন গ্রেপ্তার হয়েছিল, আজকে 1 জন গ্রেপ্তার হলো। এর নাম রিজু দাস, ভালো নাম দুলাল দাস, এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এবং এই তৃণমূল ছাত্র এই দুলাল দাস সেই দলবল নিয়েই
সেই মহিলা পুলিশ কর্মী তার উপরে আক্রমণ করেছিল, তার শ্লীলতাহানির চেষ্টা করেছিল, এমনটাই অভিযোগ যে ভুক্তভোগী অর্থাৎ ভুক্তভোগী যে সেই র্যাফের যে পুলিশ কর্মী তার সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু তাকে আজ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে ব্যারাকপুর আদালতে তাকে করে পাঠানো হবে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু রাজনৈতিক মহলে একটা আলোড়ন একটা সৃষ্টি হয়েছে যে এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা সে সরাসরি পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মীর ওপরে এইভাবে তার যে এই শ্লীলতাহানির অভিযোগ, এটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক জল খোলা হচ্ছে। ধন্যবাদ অনন্ত। পুলিশ কর্মীর শ্লীলতাহানির ঘটনায় আরও এক টিএমসিপি নেতা গ্রেপ্তার। ভোলার তরুণপল্লী থেকে গ্রেপ্তার টিএমসিপি নেতা দুলাল দাস। মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত মোট 3 টিএমসিপি নেতা। দুলাল দাসকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। এদিকে মেদিনীপুর পুরসভায় তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে আজ বৈঠকে বসছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল ভবনে কাউন্সিলরদের তলব করা হয়েছে, তারা কি আসবেন, কেন তলব করা হলো? দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দেবব্রত। দেখা এখন অব্দি যেটা জানা গেছে মূলত সূত্রপাত হয়েছিল গত বুধবার আমরা দেখেছিলাম যে মেদিনীপুর পৌরসভার একদম চেয়ারম্যানের গেটের সামনে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতেই কিন্তু আন্দোলন বসছিল তৃণমূলের একাংশ কাউন্সিলর। তৃণমূলের পুরপ্রধান আর তৃণমূলের দলের কাউন্সিলররা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং তৃণমূলের পুরপ্রধানের পদত্যাগ দাবি করেছিল এবং তারপরে প্রায় 4 ঘন্টা অবস্থান চলার পরে সুব্রত বক্সীর পরিচয়ে কিন্তু অবস্থান আন্দোলন থেকে তারা সরে আসে এবং কিন্তু জানা যাচ্ছে যে আজকে তৃণমূল ভবনে একদিকে যেমন জেলা নেতৃত্বকে রাখা হয়েছে, পাশাপাশি যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন মেদিনীপুরের সব সভাপতি তৃণমূলের তিনিও কিন্তু যাবেন বলে জানা যাচ্ছে। যদি তাদের যার বিরুদ্ধে বিক্ষোভ বেশ নজর থাকবে দেবব্রত। পশ্চিম মেদিনীপুরের শাসক দ্বন্দ্ব চরমে। খড়গপুর পুরসভা জঞ্জাল সাফাইয়ের জন্য কর নেওয়ার ভাবনা চিন্তা করছে, আর তাতেই বেঁকে বসেছে তৃণমূলের কাউন্সিলরদের একাংশ। দেখাবো 1 মিনিটে। বছরের শুরুতেই খড়গপুরে তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার জঞ্জাল সাফাইয়ের কর বসানোকে কেন্দ্র করে সামনে এসেছে চেয়ারম্যান কাউন্সিলর দ্বন্দ্ব। সম্প্রতি খড়গপুর পুর এলাকায় একটি লিস্ট ঘুরছে, আর তাকে কেন্দ্র করেই যত বিতর্ক। খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ জানিয়েছেন, সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি, শুধু ওটা দেওয়া হয়েছিল কাউন্সিলরদের, দেখুন আপনারা। আর এই নিয়েই বছরের শুরুতেই শাসক দলের অন্দরে কোন্দলের শব্দ। এটা বোর্ডে পাস হয়েছে এরকম সিদ্ধান্ত কিছু নেই। শুধু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের একাংশই নন, কর বিতর্কে বিরক্ত স্থানীয় ব্যবসায়ীরা। আগামী 1 জানুয়ারি থেকে মিউনিসিপ্যালিটি যে একটা গার্বেজের ট্যাক্সের লিস্ট ঘোষণা করেছে, যেটা মানে খুবই ব্যয়বহুল। এই খড়গপুর শহর ধীরে ধীরে একটা ভাঙা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। দলের একাংশ সরব। এরপরেও কি খড়গপুর পুর এলাকায় জঞ্জাল সাফাইয়ের নামে কর বসবে? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে চাকরি চেয়ে হত্যা দিয়ে রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। কবে চাকরি হবে না তারা জানেন না। এর মাঝেই আবার বিতর্কে বাংলার শিক্ষাঙ্গন। ভাবছেন তো আবার কি হলো? দেখাবো 1 মিনিটে। নিয়োগ দুর্নীতি থেকে ক্যাম্পাসে অশান্তি, বারবার বিতর্কে জড়িয়েছে বাংলার শিক্ষাঙ্গন। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করেও একের পর এক বিতর্ক। প্রজাতন্ত্র দিবস হোক কিংবা স্বাধীনতা দিবস, স্কুলে স্কুলে দেশের জাতীয় পতাকা উত্তোলন হয়। শ্যামপুর গুড়িপাড়া স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা নয়, তৃণমূল কংগ্রেসের পতাকা উঠতে দেখা গেল। দলীয় কার্যালয় কোনটা আর শিক্ষা প্রতিষ্ঠান কোনটা, এটা তৃণমূলের দলের পক্ষে বিচার করাটা অসম্ভব। ছুটির দিনে অনুমতি নিয়ে প্রোগ্রাম হয়, এর মধ্যে অসঙ্গতি কোথায় খুঁজে পেলেন আপনারা? ছুটি থাকলে স্কুলে রাজনৈতিক কর্মসূচি হয় ঠিকই, কিন্তু তার জন্যও তো অনুমতি নিতে হয়। তারা বলছে সেখানে আমি আবার কি করতে পারি, সেটা আমার কি করণীয় আছে কিছু? শুধু মুর্শিদাবাদই নয়, পশ্চিম মেদিনীপুরেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর বিতর্ক। এলাকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ওনারা এই তৃণমূল দলের জন্মদিন পালন করছে। বাচ্চাদেরকে নিয়ে পতাকা উত্তোলন হয়নি, বাচ্চারা আনন্দ সবে তো উপস্থিত হয়ে যায়। কৌশিক অসীমের রিপোর্ট, TV9 বাংলা।